প্লাট হওয়ার সত্ত্বে আমরা দেখছি যে আর উপায় নাই, আমরা রাস্তাতে একটু জায়গা ফ্রি আসলো, ও জায়গাতে ইয়া আমরা বাচ্চা কাচ্চা লইয়া আশ্রয় লইছি। সমস্যার আবর্তে পশ্চিম কাটিগড়া স্থানীয় নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে কমলাক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মহাদেবপুরে। কেন্দ্রে রাজ্যে বিজেপি সরকার, অথচ নানা সমস্যার আবর্তে সমষ্টি কাটিগড়ার পশ্চিম কাটিগড়া অঞ্চল সমস্যা সমাধানে স্থানীয় শাসক বিরোধী শিবিরের নেই কোনো ভূমিকা। সংবাদ সম্মুখে নানা সমস্যা আঙুল দিয়ে দেখিয়ে স্থানীয় নেতাদের বিরুদ্ধে একঝাঁক ক্ষোভ ঝাড়েন মহাদেবপুরের কয়েক শতাধিক পুরুষ মহিলা। বুধবার প্লাবিত অঞ্চলের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেলে যে চিত্র ফুটে ওঠে তাতে স্তম্ভিতই হতে হয়। চারিদিকে শুধু জল আর জল, বেশিরভাগ পথঘাট এখনো জলের তলায়। বৃহত্তর এই এলাকায় যোগাযোগের মাধ্যম পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর বর্ডার রোডের অবস্থা সংকটজনক। সড়কের অনেক স্থান ভেঙে চলে গেছে জলের তোড়ে। 2022-এর বন্যায় ভেঙে যাওয়া সড়কের কালভার্ট আজও মেরামত হয়নি। অস্থায়ী বাঁশের সাঁকোয় বর্তমানে ভরসা। অনেকের বসত ভিটে জলের তলায়। শিশু সন্তানদের নিয়ে ভোগান্তির শেষ নেই। সংবাদ মাধ্যমের উপস্থিতি দেখে বেরিয়ে আসেন কাতারে কাতারে পুরুষ মহিলা, তুলে ধরেন তাদের ভোগান্তির বাস্তব চিত্র। অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন তারা, কিন্তু তাদের এই দুঃসময় পাশে পাননি কাউকে। নিজেদের মূল্যবান ভোট দিয়ে তাদের বিধায়ক জেলা পরিষদ তৈরি করে পাঠালাম, তাদের টিকিট নাগাল পাইনি আমরা। দেখা মেলেনি শাসক দলের নেতাদেরও। তবে সে সময় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহযোগিতা ভূমিকা নিয়ে সাধুবাদ জানান তারা। বলেন তিনি তার সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, করেছেন আর্থিক সহযোগিতা। কমলাক্ষবাবুর প্রতি তারা কৃতজ্ঞতাও জানান। ত্রাণ বন্টন প্রসঙ্গে তাদের বক্তব্য, যেহেতু আমাদের ত্রাণ পাইয়ে দিতে সুপারিশ করেননি কেউ, আমরা আমাদের নিজেদের চেষ্টায় ত্রাণের ব্যবস্থা করেছি, তাই এ ব্যাপারে কারো কোনো কথা বলার অধিকারই নেই। তারা শাসক দল ও বিধায়ককে জনগণ নিয়ে রাজনীতি না করতে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট, নিউজ অবিকল। আমরা নাতানপুরের মানুষ, দোলাকারের মানুষ, দুইবার আমরা ফ্ল্যাট হয়েছে। ফ্ল্যাট হওয়ার সত্ত্বে আমরা দেখছি যে আর উপায় নাই, আমরা রাস্তাতে একটু জায়গা ফ্রি আসলো, ও জায়গাতে ইয়া আমরা বাচ্চা কাচ্চা লইয়া আশ্রয় লইছি। লইয়া আমরা একটু নিজস্ব খিচুড়ি টিচুড়ি খাইছি। খাইয়া এরপরে আমরা কাটিগড়া করিমগঞ্জের MLA তাই সংবাদ পাইছেন, এমন এক দুঃখর দৌড়দি MLA আমরা পাইছি যে তাই নাই আমরা এই কষ্ট দেখিয়া এই বিস্কুট লইছেন, জল লইছেন, লইয়া আমরা খাবাইছেন। খাবানির সত্ত্বে আমরা দেখছি যে উপায় নাই, সব মহিলা আমরা সার্কেল অফিসারের গেছি খাটিগড়াত গেছি। এই খাটিগড়াত যাবায় সার্কেল অফিসারে আমরা দুঃখ বুঝায় যে তাই না আমরা লাগি রিলিফ পাঠাইছেন। এই রিলিফটা যে কোনো মানুষ বঞ্চিত না হয়েছে, সব মানুষে পাইছে। আর তারা যে ভাবছে যে তারা ভোট দিয়া তারা নেতা বানাইছেন, নেতা তারা বানাইছেন না, মন্ত্রী তারা বানাইছেন না। মন্ত্রী আমরা জনসাধারণে বানাইছি, আমরা জনসাধারণে মন্ত্রী বানাইছি। মুখ্যমন্ত্রী আমরা নরেন্দ্র মোদী, ভারতের রাষ্ট্রপতি। আমরা কত খুশি, যেই দিন ভোট গণনা হইতো আমরা উনাহারে ঘুরেছি। আর তারা হয়নি তারার মন্ত্রী নাই, আমরা জনসাধারণে বানাইছি। খাটিগড়ার সার্কেল অফিসার দে ধন্যবাদ জানাইয়ার যে স্যার আপনার চরণা ভক্তি দিয়ে হইয়া নমস্কার জানাইয়া যে আপনি আমরা এমনও দুঃখ দৌড় দিয়ে আমরা রিলিফটা আমরা সুন্দর মতো পাইছি। আর মন্ডলে দুঃখ ভাবিছে যে মন্ডল দে কইলা না কেন, মন্ডল নেতা অত নেতা আল্লাহ যদি তাই খবর করলে না কেন, কই নেতা আমরা চোখে দেখছি না, আমরা নেতা পাইছি না। অত নেতা কল আল্লাহ আমরার মাথাত বড়ই তৈতা আর লবণ দিয়ে খাইতা আর উন্দুর লাগাই বস্তা খুঁদিতা আর আদা দলালুর বলাইতা আদা জিবিত দিতা, ওলা চুরিও করতা আর আমরা রে অতটা দিতা আর তেল অতখান দিতা। কোনোদিন হইতো নাই।